নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কিভাবে বিভিন্ন পাত্রে দই বসানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এছাড়া দই নিয়ে অনেকের অনেক ভুল ধারণা থাকে, সেই ধারণাগুলোও এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর দই বসানোর জন্য সবথেকে বেশি প্রয়োজন হবে এখন আমাদের দুধের। তো মা এখন গোয়ালে দুধ দুইছে, চলুন মায়ের কাছ থেকে একবার ঘুরে আসি। দেখুন, এই হচ্ছে আমাদের গোয়াল, আর গোয়ালে দেখুন গরুগুলো সব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। তো মা এখন গরুর দুধটা দুয়ে নিচ্ছে, আর এই ঘরের গরুর দুধ দিয়েই আজকে আমরা দই বসাবো। মায়ের দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই দুধ দিয়েই আজকে আমরা দই বসাবো। দই বসানোর জন্য আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। তো দই বসানোর জন্য যা যা উপকরণ লাগবে আমরা সেগুলোও নিয়ে নিয়েছি। দই বসানোর জন্য আজকে আমরা নিয়েছি 1.5 লিটারের মতো দুধ। এখানে নিয়েছি মিষ্টি দই, যেহেতু আমরা মিষ্টি দই বসাবো। এখানে নিয়েছি 3টে এলাচ, আর রয়েছে 150 চিনি। আমাদের উনুন ধরে গিয়েছে, তো এবার কড়াটা বসিয়ে দেবো। এখন আমরা এই দুধটা ছেঁকে নেব, নিয়ে কড়াই দিয়ে দেব। পড়ছে না তোমার কথা? দুধটা এখন ফুটতে শুরু করেছে, তো আমরা দুধটাকে একটু নাড়তে থাকবো। দুধ ফুটে গেলে দুধটাকে এরকম নাড়তে থাকবে, নয়তো দুধ চারিদিকে এরকম গায়ে লেগে যাবে। তোমার চোখে কি আসছে? তুমি কি কিছু বলছো না নাকি? নাকি আমার চোখে একার চোখেই আসছে সব? তো আমরা এই যে 1.5 লিটার দুধটা নিয়েছি, এটাকে ফুটিয়ে আমরা প্রায় 800 থেকে 850 মতো করে নেব। আমাদের বাড়িতে দই মাই বসায়, কিন্তু এই বিয়ের পর প্রথম আমি মায়ের সাথে বসে দই করছি। দুধ ফোটার সময় দেখবেন এই যে গায়ে একটু একটু এরকম দুধ লেগে যাবে, তো আপনারা সেগুলোকে বারবার খুন্তি দিয়ে এরকম করে নামিয়ে দেবেন। বাবা, নামিয়ে যাচ্ছে না কেন? দুধটা আমাদের এই মুহূর্তে হয়ে এসেছে, তবে এর সাথে কেনা দই আর চিনি, একটু এলাচ এর সাথে মিক্সড করে আমরা দুধটা দই বসিয়ে দেবো। দুধটা ফুটে আমাদের আরো ছোট হয়ে এসেছে। যখন দুধের কালারটা দেখবেন একটু হলদেটে হয়ে গিয়েছে, তখন আমরা নামিয়ে নেব এটাকে। এটা প্রায় হয়ে গিয়েছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দুধটা আমরা নামিয়ে নিয়েছি, এবার কড়াটাকে ধুয়ে নেব। এই কড়াতেই আমরা ক্যারামেলটা করে নেব দুধের কালার আনার জন্য, দইটাতে যাতে একটু কালার হয়। একটু অল্প পরিমাণ চিনি নিয়ে নেব। আমরা সব চিনিটা ক্যারামেল করব না, শুধু একটু কালারের জন্য অল্প পরিমাণ ক্যারামেল করব। তো প্রথমে কড়াতে চিনিটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে, দেখুন। এবার কড়াটাকে আমরা নামিয়ে নেব। দাও, ওটা না থাকাটা দাও মা। দেখুন চিনিটা একদম গলে গিয়েছে, কি সুন্দর কালার হয়েছে। তো এই সময় আমরা ক্যারামেলটাকে নিচে নামিয়ে নেব আর দুধটা এতে দিয়ে দেব। এই ক্যারামেলে আমরা এই দুধটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। দেখুন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, আর এটাকেই আমরা ওই হাত ছোঁয়া দুধের মধ্যে ঢেলে নেব। এই যে ক্যারামেলটা করলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে গুলে নেব। দেখুন হাতটা একটু নাও। দুধটা হাত ছোঁয়া হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দিলুম, দিয়ে এবার চিনিটা নাড়তে থাকবো। আর চিনিটা গুলে গেলে দুধটা ভাঁড়ে ঢেলে দিয়ে আমরা দই বসিয়ে দেবো। আমরা এই যে দইটা, কেনা দইটা এই মিক্সড করে এতে ঢেলে দিলুম পাত্রের মধ্যে।
দুধটা এবার আমরা 4 রকম পাত্রে ঢেলে নেব। মাটি, সিলভার, স্টিল আর কাঁচের সব রকম পাত্রেই আপনারা দই বসাতে পারবেন। এমনটা নয় যে শুধু না মাটির পাত্রেই দই বসে। আপনারা যে কোনো পাত্রে, যদি আপনাদের বাড়িতে স্টিলের বাসন থাকে বা সিলভারের বাসন থাকে, সবেতেই আপনারা দই বসাতে পারবেন। তো এইগুলো এখন আমরা ঢেলে দেবো। ছোটগুলো সবগুলোতে হবে। চারটে পাত্রে আমরা দুধ ঢেলে নিয়েছি। তো এবার এই দুধগুলোকে আমরা গরম জায়গায় রেখে দেবো যাতে দইটা বসে যায়। আর দই বসানোর জন্য 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তো আমরা এটাকে এখন বসাচ্ছি, কালকে সকালবেলা এটা আবার খুলবো, আপনাদের আবার দেখাবো দইটা বসেছে কেমন। দেখুন, দই বসানোর জন্য গরম জায়গার প্রয়োজন হয়। তো আমরা এখানে বালিশ, তার উপর কাঁথা দিয়ে দইগুলোকে এখন বসিয়ে দিচ্ছি। দেখুন, আমরা অনেকেই ভাবি যে দই বসাতে গেলে ঠান্ডা জায়গার প্রয়োজন হয়, কিন্তু সেটা ভুল। দই বসাতে গেলে গরম জায়গার প্রয়োজন হয়। ভালো করে বালিশ কাঁথার ওপরে এই পেপার চাপা দিয়ে এর ওপরে আরও একটা কাঁথা চাপা দেব, বালিশ চাপা দেব, দিয়ে গরমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। এখন দইটাকে আমরা চাপা দিয়ে দিয়েছি। তো দই বসানোর জন্য এরকম গরমেরই প্রয়োজন হয়, গরম জায়গার। আপনারাও দইটাকে গরমে চাপা দিয়ে দেবেন। আমরা এখানে বালিশ কাঁথা দিয়ে দইটাকে চাপা দিয়ে দিয়েছি। তো এবার কাল সকালবেলা আমরা দইটাকে খুলে দেখব কেমন বসেছে। আমরা আগের দিন যে দইগুলো বসিয়েছিলাম, দেখুন সেগুলো সুন্দরভাবে বসে গিয়েছে। তো আপনারা চাইলে এরকমভাবেই বাড়িতে দই বসাতে পারেন। দেখুন, দইগুলো সব সুন্দরভাবে বসে গিয়েছে। 4টে পাত্রে আমরা এখানে দই বসিয়েছিলাম। দেখুন, একদম দোকানের মতো দই বসেছে। আপনারা চাইলেই যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই বাড়িতে এরকম বিভিন্ন পাত্রে দই বসাতে পারেন। আর আমরা গরুর দুধের দই বসিয়েছিলাম, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এরকম সুন্দরভাবেই দই বসবে। দেখুন, একটা পাত্রের দই আপনাদের আমি কেটে দেখাচ্ছি। একদম সুন্দরভাবে দইটি বসেছে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকমভাবেই বাড়িতে দই বসাবেন। আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা আমাদের প্রথম ভিডিও ছিল, তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। নমস্কার।